কৃষকের সেই ছেলে মাটি দিয়ে খেলতেছিল, হঠাৎ করে একটা বাঘের বাচ্চা এসে হাজির। বাবা সেইটাকে দেখে খুবই ভয় পায় যে তার ছেলে একটা বাঘের বাচ্চার সাথে খেলতেছে। একটা লাঠি দিয়ে তাকে ধরায়া তাড়াইয়া দিল। পরের দিন যখন সে আবার কৃষিকাজ থেকে ফেরত আসলো, আইসা দেখে যে তার ছেলে সেই বাঘের বাচ্চার সাথে আবার খেলতেছে। সেইটা দেখে সেও ভয় পায়, কিন্তু পাশে গিয়ে দেখে আসলে সেই বাঘের বাচ্চাটা তো স্বাভাবিক অন্য বিড়াল বাচ্চার মতোই, তাই তাকে লালন পালন করে বাসায় জায়গা দেয়। সেইটা তাদের বাসার একজন সদস্য হয়ে যায়। প্রতিদিন রাত্রে শিশু বাচ্চাটা ঘুমায় আর সেই বাঘের বাচ্চা তাকে পাহারা দেয়। এই অবস্থায় তাদের পরিবারের একজন সদস্য হয়ে যায়। হঠাৎ করে একদিন এক দরবেশ এই ঘটনা দেখে। তখন সেই দরবেশ কৃষককে গিয়ে বলেন, এটা কি করছো, বাঘের বাচ্চাকে লালন পালন করছো? কৃষক বলে, শোনেন, এটা তেমন কিছু না, এটা বিড়ালের বাচ্চার মতোই, আমাদের পরিবারের একজন সদস্য, ওকে আমরা খাবার দেই, এইটা করি ওইটা করি। কিন্তু সেই দরবেশ তার হাতের তীর দিয়ে সেই বাঘের বাচ্চাটাকে মেরে ফেলেন। কৃষক রাগ করে জিজ্ঞেস করে, এই আপনি কি করলেন? তখন দরবেশ বলে, শোনো, সেই পশু, সেই যে বাঘের বাচ্চাটা প্রতিদিন রাত্রে তোমার বাচ্চাকে সে পাহারা দিত না, বরংশ সে চেক করতো সে কি তার খাবার উপযুক্ত হয়ে গেছে।